হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ যাব। যাওয়ার আগে আমি আমার রিসোর্টের অংশগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার রিসোর্টের ভিউটা এত মনোমুগ্ধকর, মানে দেখার মতো। এখানে না আসলে কোনোভাবে বুঝবেন না। হ্যামকে বসে সামনে সাগরের দৃশ্য যদি দেখেন, আপনার মনটা জড়িয়ে যাবে। আর সন্ধ্যার সময় যে মৃদু বাতাস আর সিনারিওগুলো দেখে একদম মন প্রাণ সব ভরে যায়। দেখেন কি সুন্দর। আর সবচেয়ে বড় হলো বাতাসটার সাউন্ড দেখেন, কি একটা শিরশিরে বাতাস। তো যাই হোক, আমরা বের হয়ে গেলাম সেরাদ্বীপের জন্য। সেরাদ্বীপের জন্য আমাদেরকে জেটি ঘাটে যেতে হবে। আমরা একটা দুইটা ভ্যানে করে সবাই জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ভ্যানগুলো আগে থেকেই আমরা রিজার্ভ করে রেখেছিলাম। তো জেটি ঘাটে আসার পর যেটা হয় যে একটু দামাদামি করতে হয়। অলমোস্ট সব দাম ফিক্সডই থাকে। যেমন আমরা এই বোটটিতে যাব, পার পার্সন 200 টাকা আমাদেরকে নিয়ে যাবে এবং 2 ঘন্টা পর আবার দিয়ে যাবে। এই চুক্তিতে তাদের সাথে রফা দফা হলো। এখন লোকের জন্য অপেক্ষা করতেছে। এটা আসলে স্পিড বোট না, এটাকে লাইফ বোট বলে। এটাতে 20-25 জন যাওয়া যায় একসাথে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। দেখেন পানির কালারটা দেখেন, পুরো নীল, একদম নীল, এত সুন্দর। আর বাতাসটা এত সুন্দর লাগছে। এখানে না আসলে সেটা কখনোই বুঝতে পারবেন না। আমি ফার্স্ট টাইম আসছি, তাই আমার কিউরিওসিটিটাও একটু বেশি। আমরা প্রায় মাঝপথে চলে আসছি। ওই যে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, এগুলোই সেরাদ্বীপ। তো এখানের ইয়ের জন্য সবার লাইফ জ্যাকেট পরতে হয় সতর্কতার জন্য, যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে আমরা বাঁচতে পারি। সবাই লাইফ জ্যাকেট পরে ভূতের মতো দেখা যাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা দ্বীপগুলো দেখতে পারবো। হ্যাঁ, আমরা কাছাকাছি চলে আসছি। এই সামনে সেরাদ্বীপ। সেরাদ্বীপের একটু আগে আমাদেরকে নামতে হবে, কারণ একদম কিনারা পর্যন্ত যেতে পারবে না, কারণ নিচে পাথর এবং পানি কম। সেরাদ্বীপগুলো এখন দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা জিনিস জানা হলো যে আপনার 2 ঘন্টা পর এই দ্বীপটা কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা পর একদম ডুবে যাবে। তো আমাদের মাছ মানে কিছু দূর আগে নামিয়ে দিয়েছে। এই ছোট ছোট বোট নৌকাগুলো আমাদেরকে নিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন সবাই ওই বড় বোট থেকে নেমে ছোট এই নৌকাতে নেমে সেরাদ্বীপের মূল অংশে যাওয়ার জন্য এন্ট্রিতে প্রবেশ করছে। এটা হচ্ছে সেরাদ্বীপের এন্ট্রি জায়গা। এই যে এই নদীটা যে দেখছেন, এটা আরো 1 ঘন্টা আগে একদম শুকনো ছিল, পানি ছিল না। এখন আস্তে আস্তে পানি একটু বাড়তেছে। 3 ঘন্টা পর এটা একদম ভরে যাবে। সবাই জুতো মুজো খুলে পার হচ্ছে। এইখানে আসলে আমি প্রথমবার আসছি, তো মানে আমার উত্তেজনাটা অনেক বেশি। মানে এত সুন্দর লাগতেছে। সামনে পানি একদম একটা নীল সাগরের মতো, মনে হচ্ছে নীল আর নীল। এত ভালো আমার এর আগে কোনো জায়গায় লাগে নাই। দেখেন, তবে এখানে আসলে আপনি একটা মালদ্বীপের ফিলিংস পাবেন। যারা আসলে মালদ্বীপ যেতে পারেন না, আমার মনে হয় তারা সেরাদ্বীপ একবার হলেও ঘুরে আসেন। ধন্যবাদ বন্ধুরা।